তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় ২৫ কোটি ক্ষতিপূরণ দাবি করেছে সিটি ইউনিভার্সিটি। আর ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী। মধ্যরাত থেকে শুরু হওয়া সংঘর্ষে পুরো এলাকায় চলে তাণ্ডব, লুটপাট ও ভাঙচুর। ভোরের দিকে পরিস্থিতি শান্ত হলেও এখনও অবস্থা থমথমে। রোববার সন্ধ্যার পর সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর থুতু পড়া নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা, যা এক পর্যায়ে ছড়ায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনায়। পরে এটি জানাজানি হলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী হল থেকে বের হয়ে ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় অন্তত ১০০ শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষার্থীদের। এই ঘটনায় বিক্ষুব্ধ ১১ জন শিক্ষার্থীকে আটকে রাখে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে পরিকল্পিতভাবে ব্যবহার করে তাদের ওপর হামলা চালিয়েছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। এ সময় আগুনে পড়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ৩টি গাড়ি, ভাঙচুর করা হয় আরও ৬টি ভিন্ন পরিবহন। ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন সহ প্রধান ফটক ও দেয়াল। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি রুম, ক্যান্টিন সহ বিভিন্ন আসবাবপত্র। কিছু ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তারপর ধীরে ধীরে যখন রাত গড়ায় ১২টা নাগাদ তারা আমাদের উপরে ড্যাফোডিলের সন্ত্রাসী বাহিনী কর্তৃক স্টুডেন্ট বলা যাবে না, কারণ শিক্ষিত কেউ এইভাবে আক্রমণ করে বাস, অ্যাকাউন্ট সেকশন থেকে টাকা, এটা ঢাকাতে না, এটা লুটপাট হয়েছে। ভাঙচুর, আমাদের ভিসি স্যারের রুমে যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো ছিল সেগুলো তারা পুড়িয়ে দিয়েছে। ইভেন আমাদের ভিসি প্রভিসি রেজিস্ট্রেশন যতগুলো ফাইল ছিল, যা গুরুত্বপূর্ণ ছিল সবগুলো পুড়িয়ে, যতগুলো ভেহিকেল ছিল আমাদের ক্যাম্পাসে সবগুলোকে পুড়িয়ে দিয়েছে। তো মারধর করছে, ওদেরকে আটকে রাখছে। আটকে রাখার পরে ড্যাফোডিলের সিটির পোলাপান আবার ওকে আনতে গেছে। যাইয়া মনে হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ একটু লাগছে। লাগার পরে মনে হয় ওদের একটা বাসাতে মনে হয় কাজ ভাঙ্গা হয়েছে। এই কাজ ভাঙ্গা কেন্দ্র করেই ওরা তারপরে দুই পক্ষ বলছিল অথরিটি ঠিক সমাধান করবে। এটার পরে দোনো পক্ষে ওরাও চলে গেছে, আমরাও চলে আসছি। এখন আমাদের বাইরেরা সবাই ঘুমাই গেছিল। রাতের 12টার দিকে ওরা পরিকল্পিতভাবে আইসা হামলা করছে। দেশীয় অস্ত্র, পিস্তল, ওই সব কিছু নিয়ে ওরা হামলা করছে। ভাইয়া ওনারা অনেকভাবে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের হলের যে ভাইয়ারা ছিল, সিনিয়র ভাইয়ারা ছিল, জুনিয়ররা ছিল, ওনারা সেভ করছে মেয়েদের। মূলত ওনারা হলে আগুন দেওয়ার ট্রাই করছে, কিন্তু পারে নাই। অনেকভাবেই হামলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মূলত ওইভাবে তারা সফল হয় নাই। সোমবার দুপুরে সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির ডিন দুঃখ প্রকাশ করে জানান, যারা অন্যায় অপরাধ করেছে তাদের শনাক্ত করে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী, এখন আমাদের আবাসিক যে হল রয়েছে, আশেপাশের মেস রয়েছে, এখন কোন ছাত্র কিভাবে কোন জায়গা থেকে এসেছে, এতগুলো ছাত্র আসলে কন্ট্রোল করা আমরাও যে চেষ্টা করি নাই তা না, আমাদের প্রক্টর স্যার সহ এবং সংশ্লিষ্ট যেই টিম আছে সবাই কিন্তু কাজ করেছে। এতগুলো ছাত্র আসলে কন্ট্রোল করা ওই সময় সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং যেহেতু বিশ্ববিদ্যালয় আমরা পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না ঘটে তার জন্য একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিভাবে বজায় রাখা যায় সেই ব্যাপারে আমি আশা করি আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি সহ আশেপাশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবাই একসাথে বসে ওই পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট হব। তবে সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয় প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। পাশাপাশি ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যদি ক্ষতিপূরণ সহ এই ঘটনার সঠিক ব্যবস্থা না নেয় তবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি ইউনিভার্সিটির এই কর্মকর্তা। 11 জন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে, কারণ তাদের একটাই দাবি, ভিসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশরীরে এখানে আসতে হবে, এসে আমাদের যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই 11 জনকে তারা হস্তান্তর করবে। আর আপনারা তো ফিজিক্যালি দেখছেন যে আমার ক্যাম্পাসের কি অবস্থা। এটা সম্ভব? আপনি বলেন একটা ইউনিভার্সিটি
এটা আমি আমার কল্পিতার অর্থে এখানে আইন শৃঙ্খলার বাহিনী কোনো হেল্প করে না। ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সাথে আমার কথা হয়েছে, আর যেহেতু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তা আমরা চাচ্ছি অ্যামিকেবলি এটা সমাধান করতে। যদি অ্যামিকেবলি এটা সমাধান না হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিব। তবে দ্রুত সংকট নিরসন করে সকল সমস্যা সমাধানের পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে বলে আশা করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।